বাংলাদেশে এখন একটা বেশ ইন্টারেস্টিং সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে যেমন আছে একটা নতুন রাজনৈতিক দর্শন, ঠিক অন্যদিকে আছে একটা হাইটেক ডিফেন্স স্ট্র্যাটেজি। দুটোকে দেখতে একদমই আলাদা মনে হতে পারে, তাই না? কিন্তু এই দুটো মিলেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎকে একদম নতুন করে সাজিয়ে দিতে পারে। কিভাবে? আচ্ছা চলুন, সেটাই আজ আমরা দেখব। একটি মেগা অফারের নতুন সমীকরণ এই একটা লাইন, কিন্তু এর ভেতরেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এমন একটা প্রস্তাবের কথা বলা হচ্ছে যা হয়তো পুরো দেশের গতিপথটাই বদলে দিতে পারে। তো চলুন এই সমীকরণের জটটা একটু খোলার চেষ্টা করা যাক। তাহলে প্রশ্নটা হলো, বাংলাদেশের জন্য এই নতুন সমীকরণটা আসলে কি? দেখুন, একদিকে একটা স্বপ্ন, একটা আলোকিত সভ্যতা গড়ার স্বপ্ন, আর অন্যদিকে সেই স্বপ্নটাকে রক্ষা করার জন্য একটা পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম। এই দুটো জিনিস একসাথে কিভাবে কাজ করছে, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন তাহলে সমীকরণের প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। এটা হলো একটা ভিশন, একটা নতুন রাজনৈতিক দর্শন। দেশের ভবিষ্যৎটা কেমন হবে সেটারই একটা রূপরেখা। এখানে দেখুন, মুভিং ফরওয়ার্ড নামের একটা রাজনৈতিক আন্দোলনের দুটো আলাদা লোগো দেখা যাচ্ছে। বামদিকেরটা হল তাদের কোর ফিলসফি বা মূল দর্শন, আর ডানদিকেরটা ওটা হলো তাদের ইলেকশন সিম্বল বা নির্বাচনী প্রতীক। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখতে একদম আলাদা হলেও এদের ভেতরের বার্তাটা কিন্তু একই। এই যে প্রথম লোগোটা, এর আসল সৌন্দর্যটা কিন্তু এর গভীরে। এটা শুধুমাত্র একটা ছবি না, এটা আসলে পুরো আন্দোলনের যে লং টার্ম ভিশন, মানে একটা জ্ঞানভিত্তিক, একটা ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন, তারই একটা প্রতিচ্ছবি। এই লোগোটাকে যদি একটু ভেঙে দেখি, তাহলে দেখব এর প্রত্যেকটা জিনিসের একটা মানে আছে। যেমন ধরুন, এই যে বই, এটা জ্ঞানের প্রতীক। গিয়ারটা বলছে টেকনোলজি আর ইন্ডাস্ট্রির উন্নতির কথা। দাড়িপাল্লাটা তো বুঝতেই পারছেন, ন্যায় বিচার। আর গ্লোবটা দেখাচ্ছে একটা গ্লোবাল কানেক্টিভিটির চিন্তা। সব মিলিয়ে একটা কমপ্লিট সভ্যতার একটা ব্লুপ্রিন্ট যেন। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় লোগোটায়। এটার নাম হল সানউইং। এটা কিন্তু ডিজাইন করা হয়েছে একদম সাধারণ মানুষের কথা মাথায় রেখে, অনেক বেশি সহজ আর সরাসরি। আগের লোগোটা যদি হয় দর্শন, তাহলে এটা হলো সেই দর্শনেরই একটা পাওয়ারফুল ভিজুয়াল রূপ। এই লোগোটাতে দেখুন, উদীয়মান সূর্যটা কিসের প্রতীক? একটা নতুন ভোরের, একটা নতুন আশার। আর এই যে ডানা দুটো, এটা হলো স্বাধীনতা আর প্রগতির শক্তি। এর কমলা আর সোনালি রঙগুলো যেন দেশের তরুণদের এনার্জি আর অপটিমিজমকেই তুলে ধরছে। আর মূল মন্ত্রটা তো একদম ক্লিয়ার, ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। ওকে, তো আমরা ভিশন বা দর্শন নিয়ে তো কথা বললাম। এবার চলুন সমীকরণের দ্বিতীয় অংশে যাই। আর এই অংশটা কিন্তু অনেক বেশি টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক। এমন একটা ডিফেন্স সিস্টেমের কথা বলা হচ্ছে যেটা পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্সকে হয়তো বদলে দিতে পারে। শব্দটা হলো কিল চেইন। নামটা হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে। দেখুন, সহজ করে বললে এটা হলো একটা নেটওয়ার্ক বেসড যুদ্ধ ব্যবস্থা। মানে এখানে শুধু একটা প্লেন বা একটা মিসাইল একা কাজ করে না, বরং স্যাটেলাইট, রাডার, যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সব কিছু একসাথে একটা টিমের মতো কাজ করে। উদ্দেশ্য একটাই, শত্রুকে খুঁজে বের করা এবং নিখুঁতভাবে টার্গেট করা। কিন্তু এই সিস্টেমটা ঠিক কতটা পাওয়ারফুল? আচ্ছা, একটা রিয়েল লাইফ উদাহরণ দেই, তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পাকিস্তানের একটা JF-17 ফাইটার জেট, যেটা টেকনোলজির দিক থেকে ভারতের রাফায়েল জেটের চেয়ে বেশ পিছিয়ে, সেই JF-17 কিন্তু একটা রাফায়েলকে শুটডাউন করতে পেরেছিল। কিভাবে? শুধুমাত্র এই কিল চেইন সিস্টেমে জোরে। এখান থেকেই বোঝা যায় নেটওয়ার্কের আসল শক্তিটা কোথায়। এই পুরো সিস্টেমটা আসলে 6টা ধাপে কাজ করে, একদম একটা সাইকেলের মতো। প্রথম ধাপ হলো ফাইন্ড, মানে স্যাটেলাইট বা রাডার দিয়ে শত্রুকে খুঁজে বের করা। এরপর ফিক্স, মানে তার এক্স্যাক্ট লোকেশনটা পিনপয়েন্ট করা। 3 নম্বরে আসে ট্র্যাক, মানে তাকে কন্টিনিউয়াসলি ফলো করা। এরপর টার্গেট, মানে কোন অস্ত্র দিয়ে অ্যাট্যাক করা হবে সেটা ঠিক করা। তারপরের ধাপটা হলো এঙ্গেজ, মানে আক্রমণ শুরু করা। আর একদম শেষে অ্যাসেস, মানে অ্যাট্যাকটা সাকসেসফুল হলো কিনা সেটা কনফার্ম করা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কিল চেইনের আসল শক্তি কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্লেন বা মিসাইলে না, এর আসল শক্তি হলো পুরো নেটওয়ার্কটায়। ব্যাপারটা অনেকটা এমন যে শত শত চোখ আর মস্তিষ্ক একসাথে কাজ করছে, ফলে একটা সাধারণ ফাইটার জেটও কিন্তু অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে। তো আমরা দুটো আলাদা জিনিস দেখলাম, তাই না? একটা ভিশন আর একটা স্ট্র্যাটেজি। এখন সময় হয়েছে এই দুটোকে একসাথে মেলানোর। একটা বড় স্বপ্ন, আর সেই স্বপ্নকে রক্ষা করার জন্য একটা ইস্পাতের মতো শক্ত বর্ম। কিভাবে এই দুটো একসাথে আসছে? বিষয়টা বেশ সোজা। একদিকে লক্ষ্য হল একটা আলোকিত সভ্যতা তৈরি করা, যেখানে জ্ঞান, জাস্টিস আর সমৃদ্ধি থাকবে। আর অন্যদিকে এই সভ্যতাকে, এই স্বপ্নকে বাইরের যে কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য থাকছে কিল চেইনের মতো একটা ইন্টিগ্রেটেড ডিফেন্স নেটওয়ার্ক।
মানে একটা হলো ভিশন আর অন্যটা হলো সেই ভিশনের প্রোটেকশন বা রক্ষা কবচ। আর এই যে রক্ষা কবচের কথা বলছি, এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। এর সাথে জড়িয়ে আছে প্রায় $2 বিলিয়ন একটা বিশাল সামরিক চুক্তির প্রস্তাব। ভাবুন একবার, এই চুক্তিটা হলে দেশের ডিফেন্স ক্যাপাবিলিটি 1 লাফে কোথায় গিয়ে পৌঁছাবে। আর এখানেই আসছে সবচেয়ে বড় খবরটা। চীন বাংলাদেশকে এই পুরো 6 স্তরীয় কিল চেইন ডিফেন্স সিস্টেমটা তৈরি করে দেওয়ার জন্য একটা অফিশিয়াল প্রপোজাল দিয়েছে। মানে এটা আর কোনো থিওরি বা আলোচনার বিষয় না, এটা এখন একটা সত্যিকারের মেগা অফার যেটা বাংলাদেশের সামনে রয়েছে। তো বুঝতেই পারছেন, এই ভিশন আর স্ট্র্যাটেজির মিলন বাংলাদেশকে একটা খুবই গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়েছে। এখন যে সিদ্ধান্তই নেওয়া হোক, সেটাই কিন্তু দেশের ভবিষ্যতের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। তাহলে এই নতুন সমীকরণের মানে কি দাঁড়াতে পারে? দেখুন, একদিকে দেশের ভেতরের ফোকাসটা হয়তো একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে যাবে, অন্যদিকে দেশের ডিফেন্স ক্যাপাবিলিটি একটা বিশাল লাভ দেবে। আর এর ফলে এই অঞ্চলের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা বন্ধুত্বের সমীকরণও কিন্তু বদলে যেতে পারে। সব মিলিয়ে এটা এমন একটা সিদ্ধান্ত যা আগামী কয়েক দশকের জন্য দেশের পথটা ঠিক করে দেবে। তো শেষ প্রশ্নটা হলো, এই যে নতুন একটা ডিফেন্স সিস্টেমের শক্তি, এটা দিয়ে কি সত্যি একটা আলোকিত সভ্যতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব? এই নতুন সমীকরণ কি বাংলাদেশকে সে স্বপ্নের পথে নিয়ে যাবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।